এডুকেশন গ্রাউন্ড চ্যানেলে সকলকে জানাই স্বাগত। আশা করি সকলে ভালো আছো। আমি তোমাদের সঙ্গে সৌরভ। আজকে আমরা আরআরবি গ্রুপ ডি 2018 সনে যে পরীক্ষা হয়েছিল সেই পরীক্ষায় একটি সেটে যে ম্যাথগুলি এসেছিল সেই ম্যাথগুলি আমরা আলোচনা করব এবং এই ম্যাথগুলি করবো। এর আগেও আমরা একাধিক সেটের ক্লাস দিয়েছি যা আমাদের প্লেলিস্টে দেওয়া রয়েছে, যাদের প্রয়োজন সেগুলি দেখতে পারো। আশা করি সেই ক্লাসগুলি তোমাদের আসন্ন পরীক্ষার জন্য হেল্পফুল হবে। আজকের ক্লাসের প্রথম অঙ্ক, নরেশ এবং সুপর্ণার বর্তমান বয়সের অনুপাত 7:3। এখন থেকে 3 বছর পর তাদের বয়সের অনুপাত 2:1 হলে নরেশের বর্তমান বয়স কত? দুজন ব্যক্তি রয়েছে এখানে, নরেশ আর সুপর্ণা। তাদের বয়সের অনুপাত দেওয়া রয়েছে 7:3। তারপরে বললো এখন থেকে 3 বছর পর তাদের বয়সের অনুপাত দাঁড়ালো 2:1। এখান থেকে আমাকে বের করতে বলেছে নরেশের বর্তমান বয়স কত। এই যে 2:1 আমাদের দেওয়া রয়েছে, এটা তাদের বয়স কত বছর পর? 3 বছর পর কিন্তু তাদের বয়সের অনুপাত, এটা 3 বছর পর। এই টাইপের যখন অঙ্ক দেবে তখন আমরা গ্যাপটা সমান করব। দেখো 7 আর 3 এর মধ্যে গ্যাপ কত? 4, আর 2 আর 1 এর মধ্যে গ্যাপ কত? 1। তার মানে কি উপরেরটাকে আমরা 1 দিয়ে গুণ করব, তাহলে হবে 7:3, আর নিচেরটাকে আমরা 4 দিয়ে গুণ করব। 4 দোকানে 8, 4 অক্ষে 4। তাহলে কতটা ইনক্রিজ হলো? 3 এর থেকে 4, 7 এর থেকে 8, 1 ইনক্রিজ হলো। এই গ্যাপটা সমান করার জন্য সমান হয়ে গেল 1। এই 1 এর ভ্যালুই হলো 3। এখন কন্ডিশন দেখতে হবে, কি বের করতে বলেছে আমাদের? নরেশের বর্তমান বয়স কত। তার মানে এটা নরেশের, এটা হলো সুপর্ণার। কিন্তু এখন প্রিভিয়াসটা নিয়ে করতে হবে না, নতুনটা নিয়ে করতে হবে। নরেশের বর্তমান বয়স 7, 7 এর ভ্যালু আমাকে বের করতে হবে। 1 এর ভ্যালু 3 ইয়ার, তাহলে 7 এর ভ্যালু হবে 3 × 7 = 21 বছর। এইভাবে এই টাইপের অঙ্ক আমরা করব। অপশন সি। নেক্সট অঙ্ক, 54 কিলোমিটার পার আওয়ার গতিবেগে ভ্রমণ করে চমন 3 মিনিট আগে একটি জায়গায় পৌঁছায়। যদি সে 38 কিলোমিটার পার আওয়ার গতিবেগে ভ্রমণ করে তবে 1 মিনিট দেরিতে পৌঁছায়, তবে চমনের কত দূরত্ব ভ্রমণ করেছে, ডিস্টেন্সটা বের করতে বলেছে। এই হলো অঙ্ক। তাহলে স্পিডের প্রথম ক্ষেত্রে স্পিড হলো 54 কিলোমিটার পার আওয়ার। যখন 54 কিলোমিটার পার আওয়ার বেগে যায় তখন সে নির্দিষ্ট সময়ের চেয়ে 3 মিনিট আগে পৌঁছায়। এটা হলো 1 নম্বর কন্ডিশন। 2 নম্বর কন্ডিশন দিচ্ছে যখন সে 48 কিলোমিটার পার আওয়ার বেগে গতিবেগ করে, গতিবেগকে সে ছোটে, তখন 1 মিনিট দেরিতে পৌঁছায়। তাহলে প্রথমটা 3 মিনিট আগে, পরেরটা 1 মিনিট দেরিতে। এই জন্য মাইনাস প্লাস দিয়ে ডিনোট করলাম। এই টাইপের অঙ্কগুলো আলটিমেটলি কি হলো, বাড়লো কমলো। একই হলে আমরা বিয়োগ করবো, এটা বিপরীতে যোগ করবো। তাহলে টোটাল মিনিট কত লাগলো? গ্যাপ হচ্ছে 3 একে কত 4, এত মিনিট। এই যে ঘন্টায় বানাই তাহলে কত হয়? 4/60, 1/15 ঘন্টা। এটা আসলে কি? টাইম আমরা বের করলাম, টাইমের গ্যাপ বের করলাম। তাহলে স্পিডের অনুপাত দেওয়া রয়েছে, স্পিড আমি অনুপাত হিসেবে বলতে পারি 54:48। কাটাকাটি করে দাও, 6 নং 54 ছোট করে নিলাম, 6 × 8 = 48, 9:8। এটা অনুপাত হিসাবে। টাইমের অনুপাত কি হবে? যখন ডিস্টেন্সটা ফিক্সড এই ক্ষেত্রে, তাহলে স্পিডের সঙ্গে টাইমের ব্যস্ত সম্পর্ক, তাহলে টাইমের অনুপাত উল্টে যাবে, 8:9। এই যে আমাদের সময়ের গ্যাপ 8 থেকে 9 হলো, এই যে 1 এর মান, এটা হলো 1/15। এটা বোঝানোর জন্য এটা আমরা করলাম। তার মানে কি 3 মিটার নিচে আর 1 উপরে, তার মানে আলটিমেটলি কত হলো? এই সিস্টেমে একই হলে আমরা বিয়োগ করতাম, আর বিপরীত হয়েছে তাই জন্য যোগ করেছি। তাহলে 1 এর ভ্যালু হলো আমাদের 1/15 ঘন্টা। যে কোনো একটা টাইম আমরা বের করে নিই। আমরা 8 এর ভ্যালু আমরা বের করলাম। তাহলে 8 এর ভ্যালু তাহলে কত হবে? 8/15 ঘন্টা। এটা আমাদের টাইম। 9 এর ভ্যালু বের করলেও হতো, আমাদের টাইম বেরিয়ে গেল। আমাদের দরকার কি বের করা? ডিস্টেন্স বের করা। তাহলে ডিস্টেন্স মানে আমরা কি জানি ফর্মুলা? স্পিড ইনটু টাইম। তাহলে আমরা টাইম বের করে পেলাম 8/15। এটা টাইমের ভ্যালু 8/15 ঘন্টা গেল। আর এই যে যখন আমরা কার মান বের করলাম? 8 এর মান বের করলাম। 8 এর মানের জন্য সমান গতিবেগ কত ছিল? যখন টাইম তখন গতিবেগ কত ছিল? 54। 9 নিলে অনুপাতটা নিলাম, ইনিশিয়ালটা নিতে হয় 54। এই যে তাহলে স্পিড হলো আমাদের 54। এটা স্পিডের ভ্যালু, কিন্তু এটা স্পিড, এই যে 54। 54। এবার আমরা কাটাকাটি করে দাও। 3 × 5 = 15, 5, 3 × 18 = 54, 8 × 18 = 44, আর নিচে বসবে 5। দশমিকে আনতে হবে, তাহলে উপর নিচে আমি 2 দিয়ে গুণ করলাম 10, আর 144 এর দ্বিগুণ করলে হবে 288। তাহলে একটা শূন্য, তার মানে 28.8 হবে আমাদের সঠিক উত্তর। 28.8। 1 ঘর পর দশমিক বসবে। অপশন ডি।
নেক্সট অঙ্ক, একটি স্কুলে 20 জন বালিকা রয়েছে, 18 জন বয়সী একটি বালিকাকে একটি নতুন বালিকার দ্বারা প্রতিস্থাপিত করা হলো, তাই বালিকার গড় বয়স 2 বছর কমে গেল, নতুন বালিকাটির বয়স কত হবে? আমি ধরলাম 20 জন বালিকা ছিল, 20 বয়স এভারেজ বয়স x, টোটাল বয়স কত হবে 20 × x, তাহলে এভারেজ বয়স আমি x ধরলাম, তাহলে 20 জন টোটাল কত 20x। তারপরে কি হলো 18 জন বয়সী একজন বালিকাকে নতুন বালিকা দ্বারা প্রতিস্থাপিত, একজন বালিকা চলে গেল 18 বয়সী, তার জায়গায় আরেকজন আসে, তার জানি না তার ভ্যালু কত, তার বয়স কত y। এতে তাহলে ওভারঅল কতজন রইলো 20 জনই রইলো। এতে তাদের গড় বয়স কি হলো 2 মাস কমে গেল, কিন্তু মাসে দেওয়া রয়েছে, মাসটাকে আমরা বছরে করতে পারি, 2/12 করে দিই, এত বছর। ঠিক আছে, এখন এখান থেকে আমরা ক্যালকুলেশন কার মান বের করতে হবে, y এর মান বের করতে, সেটাই হবে নতুন বালিকাটির বয়স। তাহলে 20x মাইনাস 18 প্লাস y, 20x মাইনাস 2/12 ইন্টু 20। তোমরা কাটাকাটি করে দিতে পারি, 2 দিয়ে কাটাকাটি করলে 6, আবার 2 দিয়ে কাটাকাটি করো 10, এখানে আসবে 3। তাহলে আলটিমেটলি আমাদের এখানে 20x ক্যান্সেল আউট হয়ে গেল। দরকার কি y এর মান বের করা, তাহলে -18টা ওই পাশে গেলে +18, আর এই পাশে বিয়োগ চিহ্ন 10/3, তাহলে 3 18 54 থেকে 10 গেলে 44/3। একে আমরা মিশ্রতে যদি বানাই তাহলে 3 14 42, 3 14 42, 14 সমস্ত 2/3 বছর। তাহলে দেখো কোনটা অ্যান্সার হয়, তো 14 বছর তো হবেই। আর 2/3 কে আমরা মাসে বানাবো, 1 বছর মানে 12 মাস, তাহলে 2/3 দিয়ে গুণ করলে কত হবে 3 4 12 4 দোকানে 8 মাস। 14 বছর 8 মাস হবে এই অঙ্কের সঠিক উত্তর। 14 বছর 8 মাস, অপশন ডি। পরীক্ষায় তোমরা ডাইরেক্ট শর্টকাট ভাবেও করতে পারো, যে তাহলে ডাইরেক্ট আমরা ও এর মান এইভাবে অঙ্ক করব। কত বলেছিল 18 জন বয়স, তাহলে 18 যেহেতু কমেছে 18 মাইনাস এই যে এইটুকের ক্যালকুলেশন 2/12, এটাই শর্টকাট প্রসিডিউর। আসলে কি হয় বেসিকও দেখিয়ে দিলাম, আসলে তোমাকে এইটুক ক্যালকুলেশন করতে হবে পরীক্ষার সময়, এটাই হলো এটা। নেক্সট অঙ্ক, একে সিম্পলিফিকেশন করলে x এর মান কত হবে, দেওয়া রয়েছে 1120 আর নিচে দেওয়া রয়েছে √x, এখানে হলো 80। তাহলে একটু কাটাকাটি করে নেই আমরা, 0 0ই, 8 × 8, 3 32, 4টা 32, তাহলে √x এর ভ্যালু আমরা পেলাম 14। x এর মান দরকার, উভয় পাশে বর্গ করে দাও, তাহলে 14 স্কয়ার 196, কারণ বর্গ করলে রুটটা উঠে যায়, এই জন্য বর্গ করলাম। নেক্সট অঙ্ক, একটি ত্রিভুজের কোণগুলির অনুপাত 1:2:3, তবে ক্ষুদ্রতম কোণটির মান কত? তাহলে একটা ত্রিভুজ এর কোণগুলির অনুপাত, এটা হলো 1, এটা 2, এটা হলো 3, তাহলে এই কোণগুলির অনুপাত দেওয়া রয়েছে, ক্ষুদ্রতম ছোটটার মান কত, মানে 1 এর মান বের করতে বলছে। আমরা জানি একটি ত্রিভুজে 3টা কোণ যোগ করলে 180 ডিগ্রি হয়, তাই 3টা কোণ যোগ করে দাও, 3 2 5 × 6, এই যে 6 এর ভ্যালু, তাহলে আমি বলতে পারি 180 ডিগ্রি, যেহেতু একটি ত্রিভুজের ভিতরে কোণগুলোর যোগফল 180 ডিগ্রি হয়। আর যদি চতুর্ভুজ বলে 360 ডিগ্রি লিখতাম, তাহলে 6 এর ভ্যালু 180, তাহলে 1 এর ভ্যালু হবে আমাদের 30 ডিগ্রি। এবার লক্ষ্য করো কিসের মান নির্ণয় করে, ক্ষুদ্রতম মানে 1 এর ভ্যালু নির্ণয় করতে, 1 এর ভ্যালু আমরা বের করেই পেলাম, 30 ডিগ্রি হবে আমাদের সঠিক উত্তর। এবার বৃহত্তমটা কত, তাহলে 3 এর ভ্যালু বের করতাম, তখন 90 ডিগ্রি অ্যান্সার হতো। নেক্সট অঙ্ক, ত্রিভুজ এবিসি তে ডিই এবং এফ যথাক্রমে বিসি সিএ এবি মধ্যবিন্দু, বিই এবং ডিএফ কে একে অপরকে এক্স বিন্দুতে ছেদ করেছে, ডি এবং সিএফ একে অপরকে ওয়াই বিন্দুতে ছেদ করেছে, এক্স ওয়াই এর মান কত হবে তা নির্ণয় করতে হবে বিসির আকারে, এটা মাথায় রাখতে হবে। এর জন্য আমাকে চিত্র অঙ্কন করা জরুরি। আমি একটা ত্রিভুজ আঁকিয়ে নিই প্রথমে, এটা হলো আমাদের ত্রিভুজ এবিসি, এ বি সি। তারপরে কোশ্চেনে কি বলছে, ডি ই এফ হলো যথাক্রমে বিসি, তাহলে বিসি এর মধ্যবিন্দু হলো ডি, তাহলে বিসি এর মধ্যবিন্দু ডি, এর মাঝখানে থাকবে একদম ডি গেল। ই হলো সি এর মধ্যবিন্দু, এই যে ই হলো সি এর মধ্যবিন্দু, আর এফ হলো এবি এর মধ্যবিন্দু, এটা হলো এফ। এবার কানেকশন করে দাও, এই যে একটা ত্রিভুজ উৎপন্ন হলো, এতটুকু বোঝা গেল। তারপরে কি বলছে, বিই এবং ডিএফ একে অপরকে এক্স বিন্দু ছেদ করেছে, বিই এবং ডিএফ। এখন তোমাকে বিই আর ডিএফ টা দেখতে হবে, বিই মানে আমাকে একটু ড্রয়িং করতে হবে, তার মানে এই যে বিই ডিএফ ড্রয়িং করলাম, কোন বিন্দু ছেদ করেছে এক্স বিন্দুতে, তাহলে এই বিন্দুটার নাম হলো আমাকে এক্স দিতে হবে, ক্লিয়ার। তারপরে বলছে ডিই এবং সিএফ যুক্ত করেছে, ডিই এবং সিএফ, ঠিক আছে,
ডিই, ডিই এবং সিএফ, এই যে তার মানে এইভাবে, এই যে সিএফ হয়ে গেল। তাহলে এখানে একটা বিন্দু যুক্ত করবে, এই পয়েন্টটার নাম কি দিয়েছে ওরা, ওয়াই, এই যে ওয়াই। তাহলে এখান থেকে আমি জয়েন করে দিলাম, এটা হলো আমাদের এক্স ওয়াই। আমাদের রিলেশন তৈরি করতে বলেছে কি, এক্স ওয়াই আর বিসি এর মধ্যে আমাদের রিলেশনটা কি হবে সেটা আমাকে নির্ণয় করতে বলেছে। এই হলো অঙ্ক। দেখো, কোনো একটা ত্রিভুজ এবিসি, কোনো একটা ত্রিভুজের যদি আমরা এরকম মধ্যবিন্দুগুলো জানি, তাহলে ভিতরে একটা ত্রিভুজ উৎপন্ন হলো। এই যে মধ্যবিন্দুগুলো আমরা জানলাম, তখন কি হয়, এই যে উপরের পোর্শনটা মনে করো এ বি, এটা হবে এই বিসি এর অর্ধেক, মানে এটা অর্ধেক। তার মানে ইএফ যদি এই কন্ডিশন দেওয়া থাকে, যে উপরে কন্ডিশন দেওয়া রয়েছে মধ্যবিন্দু হয় ডিএফ, তাহলে যে ভিতরে যে ত্রিভুজটা উৎপন্ন, ত্রিভুজে যে ইএফ যুক্ত করে যে বাহুটা পেলাম, সেই ইএফ এর মান বিসি এর অর্ধেক। তাহলে আমি বলতে পারি ইএফ ইকুয়াল টু বিসি এর অর্ধেক। মানে বিসি এর মান যদি 10 হয়, ইএফ এর মান 5 হবে। এই হলো লজিক, এক নম্বর কন্ডিশন। আরেকবার ভালো করে লক্ষ্য করো, এটা হলো ত্রিভুজ এবিসি থেকে আমরা পেলাম। এবার তোমরা ত্রিভুজ ডিএফ টাকে লক্ষ্য করলে বুঝতে পারবে একই রকম কন্ডিশন হোল্ড করেছে, উল্টো ত্রিভুজ দেওয়া রয়েছে, এবার এটা ঠিক উল্টো। তার মানে আমি বলতে পারি এক্স ওয়াই টা অর্ধেক হবে ইএফ এর, তাহলে ইএফ এর অর্ধেক হলো এক্স ওয়াই, এক্স ওয়াই টা ছোট, তাহলে ইএফ এর অর্ধেক হবে। এখন আমাকে এখানে রিলেশন তৈরি করতে বলছে বিসি আর এক্স ওয়াই এর মধ্যে, তার মানে ইএফ দুটো কন্ডিশন পেয়ে গেলাম, তাহলে ইএফ টাকে আমি সমান করে দিই, তাহলেই হয়ে যাবে। ইএফ ইকুয়াল টু 2xy, এখান থেকে আমি লিখতে পারি ইএফ ইজ ইকুয়াল টু 2xy। তাহলে ইএফ এর জায়গায় আমি 2xy বসিয়ে দেবো, তাহলে 2xy, এখানে xy হবে ইএফ ইকুয়াল টু 2xy, এটা মুছে দাও xy। তাহলে ইএফ ইকুয়াল টু 2xy, ক্লিয়ার। তাহলে ইএফ এর জায়গায় আমি 2xy বসিয়ে দিলাম, তাহলে বিসি ইন্টু হাফ, এই দুইটা নিচে আসবে, তাহলে আমি বলতে পারি এক্স ওয়াই এর মান আমাকে দরকার বিসির আকারে, তাহলে এক্স ওয়াই হবে, দুইটা নিচে আসলে 1/4 হয়ে গেল, 1/4 বিসি। এই হলো অঙ্ক, এটাই আমাকে রিলেশন তৈরি করতে বলেছে। এক্স ওয়াই 4 মানে BC/4 হবে কারেক্ট অ্যান্সার। নেক্সট অঙ্ক বলছে একটি আয়তঘনকার শীর্ষবিন্দু তিনটি তলের ক্ষেত্রফল 25 বর্গমিটার, 32 এবং 32 বর্গমিটার, তবে আয়তঘনকার আয়তন কত? একটা আয়তঘনকার ক্ষেত্র, এটা তো, তাহলে একটা আয়তঘনের তল সংখ্যা কত? 6টি। 6টি তল হলে কি হবে, একটা একটার অপোজিট, মানে উপরে যদি ছাদটাও ভাবি, উপরের পোর্শনটা নিচেরটা কি সেম, দুই পাশের ক্ষেত্রফল সেম, এটাই বলতে চাইছি আমি। তাহলে আলটিমেটলি একটা আয়তঘনের সমগ্রতলের ক্ষেত্রফল বের করার ফর্মুলা হলো 2AB BC প্লাস CA। এটা হলো একটা আয়তঘনের সমগ্র তল ক্ষেত্রফল বের করার ফর্মুলা। এখানে আমাদের দেওয়া হচ্ছে তিনটি তলের ক্ষেত্রফল, 2AB একটা করে কেটে দিলাম, মানে AB এর মান, মানে তলটা মানে মেজের মান আমি ধরলাম 25, একই রকম বলে BC ছাদের মান 32, আরেকটা পোর্শনের মান CA দুই পাশে যে ওয়াল থাকে সেটার মান 32। এখান থেকে আমাকে নির্ণয় করতে বলেছে এই আয়তঘনটা আয়তন কি, আয়তঘনের বাহু কি, দৈর্ঘ্য হলো A, লেন্থটা হলো A ধরেছি, আর প্রস্থটাকে আমরা B ধরেছি, আর হাইটটাকে আমরা C ধরেছি। তাহলে একটা আয়তঘনের আয়তনের ফর্মুলা হলো ABC, মানে দৈর্ঘ্য গুণন প্রস্থ গুণন উচ্চতা করলেই একটা আয়তঘনের আয়তন আমরা বের করতে পারবো। আমাকে ABC এর মান নির্ণয় করতে হবে, এই হলো মোদ্দা কথা টার্গেট। তাহলে একটু ভালো করে লক্ষ্য করে, একে যদি আমরা 1 নং ভাবি, একে 2 নং ভাবি, একে 3 তিনটে যদি গুণ করে দেই তাহলে কি দাঁড়ায়, সবগুলো A দুটো হবে, BB দুটো হবে, CC দুটো হবে, তার মানে এখান থেকে বলতে পারি ABC তার স্কয়ার। গুণ করে দিলাম এই পাশে, তাহলে 25 ইন্টু 32 এর স্কয়ার, এই যে দুটো 32 রয়েছে, তাহলে 25 তো রয়েছে, 25 কে আমি ওদের 5 এর স্কয়ার, তাহলে 5 এর স্কয়ার যদি হয় আর 32 এর স্কয়ার হচ্ছে, তাহলে ভিতরে প্রবেশ করে দিতে পারি এইভাবে একবারে। এই যে 5 দোকানে 10, 3 5 15 একে 16, তাহলে 160 তার স্কয়ার, আর এই পাশেও স্কয়ার আউট হয়ে গেল। আলটিমেটলি আমরা পাবো কি, ABC ইজ ইকুয়াল টু 160। আর ABC মানেই হলো আয়তঘনের আয়তনের ফর্মুলা, ABC এর মান বেরিয়ে গেল 160, তাহলে 160ই হবে আমাদের কারেক্ট অ্যান্সার, অপশন এ। যদি আপনি 24.6 মিটার লম্বা একটি তারকে এত অনুপাতে বিভক্ত করেন, দীর্ঘ টুকরোটির দৈর্ঘ্য কত হবে? তার মানে টোটাল লেন্থ দেওয়া রয়েছে তারটার
24.6, তার থেকে ভাগ করা হয়েছে 12:29 অনুপাতে। তাই টোটাল কত? টোটালটার মান যদি টোটাল আমাকে বের করে নাও, যোগ করে দাও, টোটালটার মান হবে তাহলে অনুপাত হিসাবে টোটালের মান 9 2 11, 2 একে 3 একে 4 41, টোটালের মান হলো 41 অনুপাত হিসাবে। তাহলে এই 41 এর ভ্যালু আমি বলতে পারি 24.6। তাহলে একের ভ্যালু আমাদের দাঁড়াবে 24.6/41। তাহলে কাটাকাটি 6 কে 6 মিলছে, তার মানে 0.6, 6 দিয়ে যাচ্ছে 6 কে 6 যাচ্ছে 24। এখন কার মান বের করতে বলেছে? দীর্ঘ টুকরোটির দৈর্ঘ্য কত? দীর্ঘ মানে 29 এর ভ্যালু আমাকে বের করতে হবে। তাহলে একের ভ্যালু আমরা পেলাম 0.6, তাহলে 29 এর ভ্যালু কত হবে? 29 ইন্টু 0.6, তাহলে 6 নং 54 4, 6 দোকানে 12 আর 5 17, এক ঘর পর দশমিক, তাহলে 17.4 হবে আমাদের সঠিক উত্তর, অপশন এ। একটি আয়তক্ষেত্রের কর্ণগুলি আয়তক্ষেত্রের একটি বাহুকে 25 ডিগ্রি কোণ করে ঝুঁকে আছে, কর্ণগুলির মধ্যে তৈরি হওয়া সূক্ষ্ম কোণটির মান কত হবে? এটাও জ্যামিতি রিলেটেড অঙ্ক। এটা একটা আমাদের আয়তক্ষেত্র, আমরা কর্ণটা ড্র করলাম, এটা হলো কর্ণ, দুপাশে দুটো থাকবে। এখন কন্ডিশন ভালো করে পড়তে হবে। আয়তক্ষেত্রের কর্ণগুলি আয়তকে একটি বাহুকে 25 ডিগ্রি কোণে ঝুঁকে রয়েছে, তার মানে এখানে কোণ করেছে 25 ডিগ্রি, তাহলে এই পাশেও 25 ডিগ্রি। ভালো করে একটু লক্ষ্য করো, এ বি সি ডি যদি আমাদের আয়তক্ষেত্র হয় আর ও যদি কর্ণদ্বয়ের ছিদ্রবিন্দু হয়, তাহলে সিওডি একটি ত্রিভুজ উৎপন্ন হয়েছে। আর একটা ত্রিভুজের 3টি কোণ যোগ করলে হয় 180 ডিগ্রি, তার মধ্যে দুটো কোণের মান আমরা জানি 25 পড়ে, ওই মাঝখানের কোণটা মানে এই কোণটা মানে ডি ও সি এর মান আমরা বের করে দিতে পারবো। তাহলে কোণ ডি ও সি এর মান কত হবে? টোটাল কোণ হলো একটা ত্রিভুজের 180, তার থেকে দুটো যোগ করে বিয়োগ করতে হবে, মানে 50 বিয়োগ 25 25, তার মানে 130 ডিগ্রি। আমি বলতে পারি এই কোণটার মান, কোণ সিওডি এর মান হলো 130 ডিগ্রি। আবার কোণ সিওডি এই যে পরস্পর এই দুটো কোণের মান যখন একটাকে ছেদ করে, তাহলে এইটার মান হবে কি? এটার মান হবে 130 ডিগ্রি। বিপ্রতীপ কোণ 130। ভালো করে লক্ষ্য করে, এটা যদি 130 হয় আর গোটাটা মানে কি? একটা সরলরেখার সঙ্গে একটা সরলরেখার গোটাটা হয় 180 ডিগ্রি, তার মানে এইভাবে থাকলে, তার মানে এইটাকে একটা সরলরেখা মানে ছেদ করেছে, গোটাটা 180 ডিগ্রি, তার মানে 130 হলে এই পোর্শন তাহলে হতে হবে আমাকে 50, 150 যোগ করলে কত? 180, তাহলে 180 তো হয়ে গেল। একই রকম ভাবে এই পাশে তো আমাকে হতে হবে 50, 130 এর 50 180, ক্লিয়ার? এক সরল কোণ। তাহলে এখন বলছে কি সূক্ষ্মতম কোণটির মান কত? আমরা কোণগুলো পেলাম কে? 130 130 আর 50 50 করে পেলাম, ছোট করা কোণটা সেটা আমাকে বের করতে 50, এই হলো অঙ্ক। সূক্ষ্ম কোণ মানে কি? মধ্যে কথা কি 90 ডিগ্রির চেয়ে ছোট কোণকে বলা হয় সূক্ষ্ম। তাই 50 নিতে হবে আমাদের। যদি বলতো স্থূল কোণ কত, হলে 130 ডিগ্রি নিতে হতো। নেক্সট অঙ্ক 15x² প্লাস 8x মাইনাস 12 এত এত লসাগু করতে বলছে, ঠিক আছে? একটা লসাগু করতে বলেছে 15, এটা লসাগু হবে না, এটা গসাগু হবে, গসাগু। 15x² প্লাস 8x মাইনাস 12, তাহলে গসাগু করতে গেলে প্রথমে আমাকে কি করতে হবে? ফ্যাক্টরাইজেশন করতে হবে। 8x মাইনাস 12 ফ্যাক্টরাইজেশন মানে উৎপাদকে তুমি বিশ্লেষণ করো, তাহলে 15 কে 12 দিয়ে যদি আমরা গুণ করি 180 হবে, 15 গুণে 30, 15 গুণে 180, তাহলে মিল টার্ম করবো আমরা, তাহলে কত দিয়ে গুণ করলে বিয়োগ করে 8 আনা যায়? ভালো করে লক্ষ্য করে দেখি, 20 2 দিয়ে যদি দেই আমরা 90, আর 45 2 দিয়ে 9, 15 দুগুণে 30, 15 80, 2 দিয়ে হলো 45, 5 নং 45, 3 তিরিক্ষে 9, তাহলে 2 দোকানে 4, 4 5 20, 20 বিয়োগ 6 হচ্ছে না, 3 তিরিক্ষে 9 9 18, হ্যাঁ 18 বিয়োগ 10 হবে। দেখো 3 তিরিক্ষে 9, 9 দোকানে 18, 18 বিয়োগ 10, তাহলে 8x এর জায়গায় 8 এর জায়গায় আমি লিখতে পারি 18 বিয়োগ 10, তাহলে 15x² প্লাস 18 বিয়োগ 10 x মাইনাস 12, ক্লিয়ার? মিডিল টার্ম করে দাও এখন, মানে উৎপাদকের বিশ্লেষণ। 15x² 18x মাইনাস 10x মাইনাস 12, এবার উপর থেকে আমাদের কমন যাচ্ছে কি? 5x কমন যাচ্ছে, তাহলে 3x মাইনাস 5x যদি কমন যায় তাহলে 3x, 5x না 3x কমন যাবে, সরি একটু ভুল হয়ে গেল, 3x কমন নিয়ে নাও। 3x কমন নিলে পড়ে থাকবে আমাদের 3 5 15x প্লাস 6, এখান থেকে আমাদের কমন যাবে 2, 2 যদি কমন যায় তাহলে কি হবে? 5x প্লাস 6, তো
দুই পাশে 5x প্লাস কমন চলে গেল, তার মানে 5x প্লাস 6 আর পড়ে থাকবে 3x মাইনাস 2। একটু ভালো করে লক্ষ্য করলে এখান থেকে আমরা অ্যান্সার করতে পারি। দেখো, যদি আমাদের গসাগু নির্ণয় করতে বলেছি, গসাগু মানে কি সবকিছু যদি না মিলতো তার মানে গসাগু 1 হতো, কিন্তু এখান থেকে প্রত্যেক কিছু কিছু মিলবে একটা টার্ম। এর থেকে বোঝা যাচ্ছে যে একটা টার্মের মধ্যে আমি পেলাম 5x প্লাস 5x প্লাস অপশনের মধ্যেই নেই, তার মানে 5x প্লাস কোনো মতেই গসাগু হওয়ার সম্ভাবনা নেই। তাই 3x মাইনাস 2 একমাত্র অপশনে রয়েছে, তাই 3x মাইনাস 2 অপশনে হবে। বাকিটা চেক করে দেখি, এখান থেকে কিন্তু অ্যান্সার এখানে বলা যায়। দেখো পরেরটা কি রয়েছে, 3x স্কয়ার প্লাস এক্স মাইনাস 2। 3 দোকানে কত 6, 3 বিয়োগ 2 করতে হবে, মিডিল টার্ম করার জন্য 1 আনতে হবে। 3x স্কয়ার 3x মাইনাস 3 বিয়োগ 3 দোকানে 6, তাহলে 3 বিয়োগ 2 মাইনাস 2। এখান থেকে 3x কমন যদি যায় তাহলে x প্লাস 3, তাহলে x প্লাস 3 হয়ে গেল। তারপরে 3x, এখান থেকে মাইনাস 2 কমন নিয়ে নাও, 3x কমন x প্লাস 3 না x প্লাস 1 হবে, মাইনাস 2 কমন নিলে x প্লাস 1, তাহলে পড়ে থাকলো কি 3x মাইনাস 2 পড়ে থাকলো, আর কমন চলে গেল x মাইনাস 1 x প্লাস 1। এবার লক্ষ্য করো দুটোর মধ্যে কমন কি আসলো 3x, মানে এর থেকে 10 বোঝা যাচ্ছে কি হবে 3x মাইনাস 2 হবে, দুটো তো মিলেই গেল। তার বাকিটাকেও যদি করি দেখো এটাও 3x মাইনাস 2 একটা কত পাবো, এর একটা ফ্যাক্টরাইজেশন আমরা 3x মাইনাস 2 পাবো 2x। এখান থেকে কমন নাও, x কমন যাচ্ছে, এই যে একটা ফ্যাক্টরাইজেশন পেয়ে গেলাম 3x মাইনাস 2, এই যে 3x মাইনাস 2। পরটা দেখো একটা হোল স্কয়ারের ফর্মুলা যাচ্ছে, 3x তার হোল স্কয়ার মাইনাস 2 3 দোকানে 6x ইন্টু 2 প্লাস 2 স্কয়ার, তাহলে এটা 3x মাইনাস 2 তার হোল স্কয়ারের ফর্মুলা, তাহলে একে আমি দুবার লিখতে পারি 3x মাইনাস 2 ইন্টু 3x মাইনাস 2। তাহলে গসাগু মানে কি সবগুলোতেই মিলবে যেটা, তাহলে 3x মাইনাস 2 সবগুলোতেই রয়েছে, তাহলে 3x মাইনাস 2 হলো আমাদের অ্যান্সার। নেক্সট অঙ্ক বলছে এত এর বর্গমূল নির্ণয় করতে, তাহলে 5 4 7 6 বর্গমূলের পিছনে জোড়া করতে হবে। 7 7 49, তার মানে বোঝা গেল 7 দিয়ে আসবে 49 6, তারপরে 76 নামাও, হাতের ডাবল তাহলে কত হয় 14, 4 দিয়ে মিলবে 4 4 16, 14 হচ্ছে 5 হবে, 4 4 4 4 4 16 4 4 57 76, তাহলে আমাদের অ্যান্সার কত 74, অপশন সি। নেক্সট অঙ্ক, এটা খুব ভালো অঙ্ক। একটি শঙ্কু আকৃতি বিশিষ্ট তাঁবুর ব্যাস ও ত্রিজ্যগুলি যথাক্রমে 16 মিটার এবং 5.6 মিটার, তবে তাঁবুটি তৈরি করতে 4 মিটার প্রস্থ বিশিষ্ট একটি কাপড়ের দৈর্ঘ্য কত হবে। তার মানে একটা শঙ্কু আকৃতির ফিগার বলেছে, ত্রিজ্যক উচ্চতা দেওয়া রয়েছে এই পোর্শনটা, যার মান হলো ত্রিজ্যক উচ্চতার 5.6 আর ব্যাস হলো 16। ব্যাস যদি 16 হয় তাহলে ব্যাসটা যদি 16 হয় তাহলে ব্যাসার্ধ নিয়ে আমাদের কাজ, এটা আমাদের ব্যাস, তাহলে ব্যাসার্ধ হবে আমাদের 8। তাহলে 500 তলের ক্ষেত্রফল দিয়েই তৈরি করেছি কি এটি কাপড়, তার মানে এখান থেকে আমাদের কি 500 তলের ক্ষেত্রফল বের করতে হবে, কারণ কি এই যে একটা শঙ্কু রয়েছে, শঙ্কুর যে বাইরে যতটা দিয়ে বাইরেটা তৈরি হলো সেটা 500 তলের ক্ষেত্রফল, সেই 500 তলের ক্ষেত্রফলটাই কি আসলে কাপড়ের ক্ষেত্রফলের সমান, এই হলো লজিক। তাহলে 500 তলের ক্ষেত্রফলের ফর্মুলা কি শঙ্কু, সেটা আমাকে জানতে হবে। তাহলে শঙ্কুর 500 তলের ক্ষেত্রফল বের করার ফর্মুলা হলো পাই আর এল। আর কেন আমি 500 তলা নিলাম, যেহেতু কোনো একটা তাঁবু নিচের পোর্শন তো ফাঁকাই থাকে আর সাধারণত উপরের পোর্শনটাই আমাদের নিতে হয়, তার জন্য কি 500 তলটা নিতে হবে, সমগ্র তল নেওয়ার দরকার নেই এই ক্ষেত্রে। তাহলে পাই আর এল হলো 500 তলের ক্ষেত্রফল কার, শঙ্কুর। তাহলে শঙ্কুর 500 তল, এই ক্ষেত্রফল কি, এইটাই ক্ষেত্রফলটা কি দিয়ে তৈরি করা হয়েছে, কাপড় দিয়ে তৈরি হয়েছে, এই কাপড়ের ক্ষেত্রফলের সমান, তার মানে কাপড়ের ক্ষেত্রফলের দৈর্ঘ্য এ ধরলাম আর প্রস্থ বি, এ ইন্টু বি, এই হলো এখান থেকে আমাদের আয়তক্ষেত্র প্রস্থ দেওয়া রয়েছে, মানে এখানে দৈর্ঘ্যটা বের করতে হবে, এই হলো। তাহলে পাই আর এল, পায়ের মান আমাদের কত 22/7 বসিয়ে দেই, আর কত দেখে নাও, তাঁবুর ব্যাস 16, তাহলে 2 দিয়ে ভাগ করতে হবে, 8 হবে আমাদের, আর এল হবে আমাদের 5.6, বাস লজিক হয়ে গেল। আর দৈর্ঘ্য ইনটু প্রস্থ, তার মানে ওই কাপড়টার ক্ষেত্রফল 500 তলের ক্ষেত্রফলের সমান, আর যে কাপড় দিয়ে তৈরি হবে চারিপাশটা, সেই কাপড়ের প্রস্থ কি দেওয়া রয়েছে, সেই কাপড়ের প্রস্থ দেওয়া রয়েছে, আমাকে দৈর্ঘ্য বের করতে হবে, প্রস্থ হলো 4, আমি দৈর্ঘ্য এই ধরে নিলাম, বাস অঙ্ক শেষ। একে দিলে 56, নিচে হলো 10 দিয়ে দাও, কাটাকাটি করে দাও, 7 8 কত 56, 4 দোকানে 8, শূন্যটা আমাদের থাক হাতে, তাহলে 8 দোকানে 16 6 আর 176, তাহলে 176 কে 2 দিয়ে গুণ করো, 6 দোকানে 12 2 35, মানে 352 হবে আমাদের। তার মানে এর মান আমাদের দাঁড়াবে ক্যালকুলেশন করার পরে
352 আর নিচে একটা 10, তার মানে একটা শূন্য মানে এক ঘর পর দশমিক, তাহলে 35.2 হবে আমাদের সঠিক উত্তর, অপশন এ। নেক্সট কি বলছে, দিব্য তার মোট বেতনের এত পার্সেন্ট সঞ্চয়কে দশমিক আকারে তার সঞ্চয় পূরণ করে। তার বেতন যদি 100 হয় তাহলে 100 হলে 100 এত পার্সেন্ট, তার মানে পার্সেন্টেজ আকারে করতে হবে। 5.5 আর নিচে কত 100, তাহলে একটা শূন্য আমরা কাটাকুটি করে দিলাম, তাহলে কয়টা কি দাঁড়ালো আলটিমেটলি 455, নিচে হলো 1000, 455, তাহলে কয়টা শূন্য, তিনটা শূন্য, তিন ঘর পর দশমিক বসবে, তার মানে অ্যান্সার হবে 0.45, পাশে একটা শূন্য। নেক্সট অঙ্ক, নিম্নলিখিত পাই চার্টটিতে এক্স ওয়াই যে 218 আর্থিক সময়কালে সম্পর্কিত একটি খেলনা উপার্জন এত টাকার করেছে, তবে লার্নিং ব্লক থেকে এই উপার্জন কতটা আয় করেছে। টোটাল উপার্জন হলো আমাদের দেওয়া রয়েছে 38,721 ইনটু কোনখান থেকে বলেছে লার্নিং ব্লক, লার্নিং ব্লক কোথায় রয়েছে, এই যে 15% লার্নিং ব্লক, মানে এত 15% আমাকে বের করতে হবে, এই হলো। এবার পাশে একটা শূন্য আমরা বসিয়ে দিই, 15 দোকানে 30, হাতে হলো 3, 7 15 105 আর 3 যোগ করলে হবে 108, হাতে হলো 10, 8 15 120 আর 10 130, 3 15 45 আর 10 55, 580800 হয়ে গেল, অপশন ডি। একটি সংখ্যার দ্বিগুণকে সেই সংখ্যার বর্গের সাথে যুক্ত করলে 3 পাওয়া যায়, সংখ্যাটির জন্য সম্ভাব্য উত্তর কত। তাহলে একটি সংখ্যা x ধরলাম, x এর দ্বিগুণ করতে বলেছে, সেই দ্বিগুণ সঙ্গে সেই সংখ্যার বর্গের সঙ্গে যুক্ত করেছে, তাহলে x তো সংখ্যাটা ধরেছেন, তার বর্গ তাহলে x স্কয়ার, এই যে যুক্ত মানে যোগ করতে বলেছে, তাহলে অ্যান্সার পাওয়া যায় 3, তাহলে সংখ্যাটা কত ছিল, এই হলো অঙ্ক। তাহলে x স্কয়ার প্লাস 2x প্লাস 3 এই পাশে যদি এসে -3, তার মানে এখন x এর মান এখান থেকে নির্ণয় করতে হবে। তাহলে 3 রয়েছে, 3 কে ভেঙে আমাকে 2 আনতে হবে, বিয়োগ করে তাহলে কি লিখতে পারি, 3 কে 3, 3 বিয়োগ 1, তাহলে 2 এর জায়গায় আমরা লিখতে পারি 3 - 1, তাহলে এখান থেকে x এর মান দাঁড়াবে কি, শর্ট ভাবে করো, এই যে 2x এর সামনে চিহ্ন কি প্লাস, প্লাসের সঙ্গে 3 যোগ গুণ করো +3, তার মানে তার চিহ্নটা বদলে দেবে -3, একই রকম প্লাস মাইনাসে -1, তার চিহ্ন বদলাও, তাহলে x এর মান হবে +1, তাহলে 1 আর -3 হবে আমাদের সঠিক উত্তর, মানে অপশন ডি। নেক্সট অঙ্ক, tan আলফার মানে এত, tan আলফা প্লাস মাইনাস cot আলফার মান কত। tan আলফার মান আমরা জানি, দেওয়া রয়েছে √5 - 2, আমরা জানি tan আলফা হলো cot আলফার কি উল্টো, তাহলে cot আলফা ইজ ইকুয়াল টু 1/tan আলফা, তাহলে 1 tan আলফার মান √5 - 2, এবার আমাকে কমিউনিকেশন করতে হবে, তাহলে উপরে কি অল্টারনেট দিয়ে গুণ করব, মানে অপোজিট দিয়ে, √5 - 2 অপোজিট, √5 + 2 উল্টো দিয়ে, মানে চিহ্ন পরিবর্তন করে গুণ করে দিলাম, তাহলে নিচে যদি গুণ করি স্কয়ার মানে বি স্কয়ার ফর্মুলা যাবে আলটিমেটলি, ক্লিয়ার। তাহলে উপরে আমাদের দাঁড়ালো √5 + 2, নিচেটা দেখো a - b * a + b ফর্মুলা দিলাম, a স্কয়ার - b স্কয়ার, আর √5 এর স্কয়ার করলে আমাদের 5 আর 2 স্কয়ার 4, তার মানে 1, আর উপরে আলটিমেটলি পড়ে থাকবে √5 + 2, এই টাইপের এটা। তারপরে কি বলছে, এই দুটো বিয়োগ করতে বলছে, তাহলে tan আলফা - cot আলফা, tan আলফার মান √5 - 2 আর cot আর √5 + 2, তাহলে -√5 - 2, এটা ওটা কাটাকাটি -4, অপশন সি। এর বর্গমূল করতে বলেছে, বর্গমূল করতে দাও, তাহলে 0.0324, তার মানে কি যদি উঠাই তাহলে উপরে কি 324 এর বর্গমূল হবে, 18, আর নিচে একটা 1 4টা শূন্য, মানে 100 আসবে, তাহলে 0.18, অপশন ডি। একটি ব্যারেলে 4 লিটার 500 মিলিলিটার অ্যাসিড থাকে, প্রতিতে 25 মিলিলিটার ধারণ ক্ষমতা বিশিষ্ট কতগুলি ট্যাঙ্ক, মানে টোটাল আয়তনকে একটা আয়তন দিয়ে ভাগ করলেই হয়ে গেল অঙ্ক, টোটাল কতগুলো বেরোবে লাগবে পাত্র, টোটাল ক্যাপাসিটি কত, টোটাল ব্যারেল কত রয়েছে 4 লিটার 500 মিলিলিটার, তাহলে লিটার থেকে মিলিটার আনবো, তাহলে লিটার থেকে 1000 দিয়ে গুণ, তাহলে 4500 এত মিলিলিটার, আর একটাতে ধরে কতটুকু 25, তার মানে কি একটা যদি 25 ধরে আর টোটাল ক্যাপাসিটি থাকে এত, তাহলে ভাগ করে দিলে কি কয়টা লাগবে নাম্বার আমাদের বেরোবে, 25, ক্লিয়ার। এবার কাটাকাটি করে দাও, 5 নং 45, 900, 5025, 518 90, তার মানে 180, এটা এতটি।
পরেরটা সিম্পলিফিকেশনের অঙ্ক। 162 বদমাস নিয়ম অনুযায়ী করবো আমরা, ভাগ 51 মাইনাস, তাহলে এই যে ফার্স্ট ব্র্যাকেটের কাজটাই করে নিই, আগে সেকেন্ড ব্র্যাকেটটা লিখেই নেই, 29, তারপরে মাইনাস, তাহলে 7 6 13, 13 থেকে 9 গেলে হবে আমাদের 4, -4, তাহলে মাইনাসে মাইনাসে +4, তাহলে 162 ভাগ 51, 29 আর 4 যোগ করলে হয় 33, 51 থেকে 33 গেলে আমাদের দাঁড়াবে 18, 62 হবে। 8 নং 72, 9 16, 9 দিয়ে যাবে, 9 হবে আমাদের সঠিক উত্তর। নেক্সট অঙ্ক, একটি দোকানে বিভিন্ন ব্র্যান্ডের চিপস রয়েছে, দোকানে 70% বিক্রি আলুর চিপস বিক্রির মাধ্যমে হয় আর 30% অন্য চিপস বা ওয়েফারের থেকে হয়। প্রতি ত্রৈমাসিকের জন্য দোকানে গড় বিক্রি এত হলে আলুর চিপসের ক্ষেত্রে আনুমানিক গড় মাসিক কত? 3 মাসের বিক্রি দেওয়া রয়েছে এত, তার মানে 3 মাসের সেল 1 2 5টা 0, ক্লিয়ার? তাহলে 1 মাসের সেল কত হবে? 3 4 12, 1 2 3 4, একটা 5টা 0 না, 1 2 3 5। কেন আমি 1 মাসে বের করলাম? যে আনুমানিক গড় মাসিক বলছে, তাই 3 মাসের এত, একের কত, 1 মানে এখানে গড় মাসিক, ক্লিয়ার? তারপরে কন্ডিশনে কি রয়েছে? 70% বিক্রি করে আলুর চিপস, তাহলে আলুর চিপস 70%, তাহলে বাকিটা কি রয়েছে? 30% কি রয়েছে? 30% অন্য চিপস, আদার্স 30%, আদার্স এবং কি ওয়েফার। আচ্ছা, ওয়েফার লেখা দরকার নেই, অনুপাত। এবার করে দাও অনুপাতে কত? 7:3 অনুপাতে বিক্রি করে, ক্লিয়ার? আমি এখানে কার বের করতে বলছি? আলুর চিপসেরটা কত, মানে 7 এর মান আমাকে বের করতে বলেছে। টোটাল কত? 7 3 10, তাই 10 এর ভ্যালু এত, আমি এখানে লিখছি টোটাল 7 3 10, এই 10 এর ভ্যালু হলো 4 1 2 3 4 5, ক্লিয়ার? তাহলে 1 এর ভ্যালু হবে এত, আর 7 এর ভ্যালু দরকার, যেহেতু আলুরটা আমাকে বের করতে হবে, তাহলে 7 এর ভ্যালু 4 7 28, 1 2 3 4, অপশন বি। দুই তুতো, মানে দুইজন ভাই হয়েছে, মাস্তুতো পিস্তুতো এরকম, ভাইয়ের বর্তমান বয়সের সমষ্টি 54 বছর, 11 বছর আগে বড় ভাইয়ের বয়স ছোট ভাইয়ের বয়সে 3 গুণ ছিল, তাহলে বড় ভাইয়ের বয়স, বর্তমান বয়স কত? আচ্ছা, 11 বছর আগে 11 ইয়ার অ্যাগো, বিগ ব্রাদার আর স্মল ব্রাদার, তাহলে স্মল ব্রাদার বয়স যদি x হয়, তাহলে বড় ভাইয়ের বয়স হবে তার 3 গুণ 3x, এটা 11 বছর আগে। তাহলে বর্তমান লিখি, এর সঙ্গে আবার কি, এর সাথেও আমাকে 11 যোগ করতে হবে, এর সাথেও আমাকে কি করতে হবে? 11 যোগ করতে হবে, তাহলে বর্তমানে বয়স হবে 3x + 11, প্রথম জনের। পরের জনের তাহলে কত হবে? x + 11, এই দুটোকে যোগ করে দিলাম, এটা বর্তমান বয়স। আর বর্তমান বয়সের যোগফল তাদের 54, বাস 3x করে 4x ইকুয়াল টু 11 11 22 ইকুয়াল টু 54, তাহলে 4x ইকুয়াল টু 4 থেকে 2 বিয়োগ করলে 2, 5 থেকে 2 বিয়োগ করলে 3, তাহলে x এর মান আমাদের 4টা 32। কার মান বের করতে বলেছে? বড় ভাই। তাহলে বড় ভাইয়ের বর্তমান বয়স কত? 3x + 11, তাহলে x এর মান 8 3 8 24 + 11 35। এ বি একসাথে 10 দিনের মধ্যে কাজ সম্পন্ন করে, বি সি কাজটি 15 দিনের মধ্যে করে, সি একসাথে 12 দিনের মধ্যে কাজটি, একসাথে কাজটি সম্পন্ন কতদিনে কাজটি সম্পূর্ণ হবে? তাহলে এ আর বি একটি কাজ করে 10 দিনে, আর বি আর সি কাজটি করে 15 দিনে, সি আর এ কাজটি করে হলো 12 দিনে। টোটাল ইউনিট কাজ এলসিএম করতে হবে, তাহলে 10 15 12 এলসিএম হয় 60। এখান থেকে এফিসিয়েন্সি তাহলে কত? 6 10 60, 4 15 60, 5 12 60, টোটালটা যদি যোগ করে দিই সবগুলো দুটো করে আসবে, 2 এ বি সি, ক্লিয়ার? এটাও যোগ করো, 6 5 4 9 6 15, 6 10 4 5 5, ঠিক আছে?
এবিসির খালি দরকার, তাহলে হবে 15/2। এটা হলো এফিসিয়েন্সি। আমার দরকার টাইম, টাইম মানে টোটাল ইউনিট কাজ ভাগ এফিসিয়েন্সি, 2 উপরে যাবে আর 15 নিচে আসবে। 4 দোকানে 8 হবে আমাদের সঠিক উত্তর। নেক্সট অঙ্ক আরেকটি সিম্পলিফিকেশন বদমাশ নিয়মে করব। তাহলে 119 ভাগ 22 বিয়োগ 90 ভাগ, তাহলে 3 7 কত 21, 105 কে 21 দিয়ে যদি আমরা ভাগ করি 5 হবে, আর 23 থেকে 5 গেলে হয় 18, তাই 90 ভাগ 18। তাহলে 119 ভাগ 90, 5 18 90, আর 22 থেকে 15 গেলে হবে কত, 22 থেকে 9 90, 5 18 90, তাহলে 22 বিয়োগ 5 17 হবে। তাহলে 119 কে 17 দিয়ে ভাগ করলে আমরা দাঁড়াবে 7, 7 17 119, অপশন এ। চারটি সংখ্যা WXYZ কে যখন ঊর্ধ্বক্রমে সাজানো হয় তখন ক্ষুদ্রতম সংখ্যার গড় হয় 25.5, যেখানে তিনটি বৃহত্তম সংখ্যার গড় 29.5। তার রাশিগুলি পরিসর মাত্রা করো। পরিসর মাত্রা মানে সবার ছোটটা আর বড়টার মধ্যে ডিফারেন্স, এটাই। চারটি সংখ্যার মধ্যে ঊর্ধ্বক্রমে সাজানো হয়েছে, ক্ষুদ্রতম সংখ্যার গড় প্রথম, এখানে তখন কি 3টি হবে, তখন 3টি ক্ষুদ্রতম সংখ্যা, প্রথম 3টি কথা উল্লেখ, ঠিক আছে। তাহলে ছোট কত WX প্লাস Y, তিনটার গড় হলো প্রথম তিনটার 25.5, টোটাল কত গুণ করলেই আমাদের টোটাল, তাহলে 25.5 ইন্টু 3, তাহলে 3 5 15 5, 3 5 15 5, 3 5 15 5, 3 5 15 কে 16, 3 দুগুণে 6 কে 7। ক্লিয়ার গেল। এবার শেষেরটা আমরা করতে বলছি আবার x y, আর যে শেষের তিনটা, শেষের তিনটার গড় কত রয়েছে 29.5, তাহলে 29.5 ইন্টু 3, টোটাল আমরা বের করে দেই। তাহলে 3 5 15 5, 3 9 27 কে 28, 3 দোকানে 6 আর 2 8। এবার আমাদের বিয়োগ করে দাও, বিয়োগ করলে 0 2 1, তাহলে বিয়োগ করার পরে কি কি থাকবে, বড়টা পেছনের থেকে সামনটা বিয়োগ করলাম, তার মানে y y কাটাকুটি, x x কাটাকুটি, তাহলে z মাইনাস w এর মান আমাদের আলটিমেটলি বের হলো। এটাই হলো পরিসর বা মাত্রা। নিম্নলিখিত প্রশ্নগুলি কোন বিবৃতিটি প্রশ্নের উত্তর দেওয়ার জন্য যথেষ্ট তার সিদ্ধান্ত নির্ণয় করতে বলছে। n এর মানটি এখানে নির্বাচন করুন, মানে n এর মান এখানে বের করতে বলেছে। বলছে দুটো ইকুয়েশন দেওয়া রয়েছে, এক নম্বর ইকুয়েশন দেওয়া রয়েছে n স্কয়ার মাইনাস 20n প্লাস 100 ইকুয়াল টু 0, এটা এক নম্বর ইকুয়েশন। আরেকটা ইকুয়েশন দেওয়া রয়েছে এই যে n স্কয়ার x স্কয়ার প্লাস 2 এত। এখন বলছে এই যে দুটো ইকুয়েশন দেওয়া রয়েছে, দুটো ইকুয়েশনের সাহায্য নিয়ে আমি n এর মান বের করতে পারবো, না একটা ইকুয়েশনের সাহায্য নিয়ে n এর মান বের করবো, সেই রিলেটেড অঙ্ক। আমি বলছি প্রথমটা কি দেওয়া রয়েছে, প্রথম ইকুয়েশন দেওয়া রয়েছে n স্কয়ার মাইনাস 20n প্লাস 100, এই ইকুয়েশনের সাহায্যে কি আমরা n এর মান বের করতে পারবো, সেটাকে দেখি। হ্যাঁ, n এর মান বের করা যাবে এই ইকুয়েশনের সাহায্যে, মিডিল টার্ম করলেও হয়, বা দেখো এটা একটা ফর্মুলারও পড়েছে। তাহলে n স্কয়ার মাইনাস 2, এখানে দেখলাম 10, এটা n লিখতেই পারি আমরা, আর 100 কে লিখতে পারি 10 স্কয়ার ইকুয়াল টু 0, তার মানে একে আমরা লিখতে পারি n মাইনাস 10 তার হোল স্কয়ার ইকুয়াল টু 0, যেহেতু হোল স্কয়ার রয়েছে দুটো এভাবে গুণ আকারে লিখে দাও, n মাইনাস 10 ইনটু n মাইনাস 10 ইকুয়াল টু 0, তার মানে দুটো যখন আলাদা তখন আলাদা হবে 0, তাহলে n এর মান আমরা পাবো 10, এখান থেকে এই দ্বিতীয়টা থেকে n এর মান পাবো আমরা 10, তার মানে n এর মান তো প্রথম ইকুয়েশনের সাহায্যে অটোমেটিক ভাবে বের করে দিলাম, তাহলে এক নম্বর তো হবেই কেবলমাত্র বিবৃতি 1। এখন দুই নম্বরে দেখি হয় কিনা। দুই নম্বরে কি দেওয়া রয়েছে n স্কয়ার প্লাস x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস 2n প্লাস 5। এখন লক্ষ্য করো দুই নম্বর ইকুয়েশনে n রয়েছে, n এর মান আমরা এখানে বসাতে পারতাম, ঠিক আছে। তাহলে আবার দেখো x আর y দুটো ভেরিয়েবল রয়েছে, যদি একটা ভেরিয়েবল থাকতো তাহলে সম্ভব ছিল তাও x এর মান বের করা, কিন্তু এখানে তো n x y তিনটা ভেরিয়েবল আর একটা ইকুয়েশন, আর এখান থেকে খালি n এর মানটা আমরা জানি, তাহলে কি দুটো আরো এক্সট্রা ভেরিয়েবল পড়ে রয়েছে, মান বের করা সম্ভব? সম্ভব নয়। তার মানে কি এক নম্বর ইকুয়েশনই যথেষ্ট n এর মান বের করতে, আমি দেখিয়ে দিলাম।
নেক্সট অঙ্ক 3, এটা কি একটা ত্রিকোণমিতি রিলেটেড অঙ্ক। এই টাইপের অঙ্ক বলছে তোমাকে সলভ করো। তার মানে কি x sin x - cos x a - b টু দি পাওয়ার 4 মানে হোল স্কয়ার রিলেটেড ফর্মুলা ফেলাতে হবে। আর এইভাবে যদি অঙ্কটা অনেক টাইম যাবে, এই জন্য আমাকে ভ্যালু পুটিং এর সাহায্যে করতে হবে। তাহলে তুমি sin থিটার মান এখানে পুট করো। sin থিটার মান কত পুট করব সেটা হলো বড় ব্যাপার। sin থিটা মানে এখানে x এর মান পুট করো, থিটা মানে এখানে x। তাহলে x এর মান আমরা 0 পুট করতে পারি বা 90 ডিগ্রিও পুট করতে পারি। 0 আর 90 ডিগ্রি হলে একটা কি সুবিধা হয়, কারণ কি sin 0 এর মান কত হয় 0, আর sin 90 এর মান হয় 1 ডিগ্রি। হয় 90 ডিগ্রি বসিয়ে চেক করি না 0 দিয়ে চেক করলে সুবিধা, বা 90 ডিগ্রি করতে পারো, কোনো অসুবিধা নেই। আবার যদি cos 0 এর মান আমাদের হয় 1 আর cos 90 ডিগ্রির মান হয় আমাদের 0, বাস আমি চেক করলাম মনে করো x = 0 বসিয়ে, x = 0 বসালাম। তাহলে দেখো কি আসছে। তাহলে x = যদি 0 বসাই তাহলে 3 আর sin 0 এর মান 0 আর cos 0 এর মান 1, তাহলে -1 টু দি পাওয়ার 4। ক্লিয়ার। একই রকম ভাবে +6 sin 0 এর মান 0 আর cos 0 এর মান 1, তাহলে 1 এর মাথায় 2। তারপরে +4 sin 0 এর মান 0 আর cos 0 এর মান কত 1, তাহলে 4 * 1। ক্লিয়ার। তাহলে আলটিমেটলি আমাদের কত দাঁড়ালো -1 এর টু দি পাওয়ার 4। মাইনাস সংখ্যা আছে তার মধ্যে জোড় সংখ্যা, তার মানে প্লাস সংখ্যা আসবে, মাথার মধ্যে জোড় সংখ্যা থাকলে ওখানে মাইনাস থাকলে সবসময় প্লাস সংখ্যা। তার মানে 3 অক্ষে 3 প্লাস 1 এর স্কয়ারে 1, 6 অক্ষে 6 আর 4 অক্ষে 4, তাহলে 6 3 9 4 13 হবে আমাদের সঠিক উত্তর। এইভাবে করবে তোমরা 90 ডিগ্রি বসেও করতে পারতে, কোনো অসুবিধা নেই। তাহলেও আমাদের এই অ্যান্সার সবসময় দেখবে 13ই আসবে ক্যালকুলেশন করার পর। তার মানে অপশন ডি হবে আমাদের সঠিক উত্তর। নেক্সট অঙ্ক 60 কিলোমিটার/আওয়ার গতিতে চলমান 200 মিটার দীর্ঘ একটি ট্রেন একটি সিগন্যাল পোস্ট অতিক্রম করতে কত সময় লাগে? যখন সিগন্যাল পোস্ট অতিক্রম করে তখন ট্রেন তার নিজের দৈর্ঘ্য অতিক্রম করে, এখান থেকে টাইম বের করতে বলছে। তাহলে টাইম ইকুয়াল টু ট্রেনের লেন্থ হলো 200 আর কিলোমিটার/আওয়ার থেকে মিটার/আওয়ারে মিটার/সেকেন্ডে আনতে হবে। তাহলে 5/18 দিয়ে গুণ করে দিতে হবে। তার মানে নিচে আমাকে এটা আমাদের স্পিড, এটা আমাদের মিটার/সেকেন্ডে, এটা দিয়ে ভাগ করে দাও 60 * 5/18। তাহলে 200 তো থাকবে উপরে আর উপরে যাবে 18, নিচে 5 * 60, এটা কাটো, 3 6 কাটো, 4 5 20, তাহলে 3 4 12 সেকেন্ড হবে আমাদের সঠিক। নেক্সট অঙ্ক 16% লাভ সহ ঋষি এত টাকায় 1 জোড়া জুতো বিক্রি করে, জুতো জোড়ার ক্রয় মূল্য কত? তাহলে 16% মানে আমি 16/100 ফ্র্যাকশন আকারে 4 4 16, 4 25 100। তাহলে নিচেরটা আমাদের কস্ট প্রাইস হয়, তাহলে কস্ট প্রাইস আমাদের 25 আর উপরেরটা আমাদের লাভ বা লস, যেহেতু লাভ বলেছে 16% লাভ, তার মানে যোগ করতে হবে, সেলিং প্রাইস হবে 25,004 যোগ করলে 29। এখন প্রশ্নের মধ্যে আমাদের কার মান দেওয়া রয়েছে? সেলিং প্রাইসের মানে 29 এর ভ্যালু দেওয়া রয়েছে 2059। এখান থেকে আমাকে বের করতে হবে 25 এর ভ্যালু কত। এই হলো অঙ্ক। একটু ভালো করে এই টাইপের অঙ্কের ক্ষেত্রে লক্ষ্য করো দেখি, প্রত্যেকটার ইউনিট ডিজিট কিন্তু একটা ইউনিট পাত রয়েছে আর প্রত্যেকটা সেম। আচ্ছা, তাহলে 29 এর ভ্যালু এত, তার মানে 1 এর ভ্যালু কত বের করতে হবে? ভাগ করতে হবে 29 কে 2059 দিয়ে। 059, তাহলে কত দেয় দেখো 29, 7 দিয়ে যাবে মনে হচ্ছে, 7 নং 63, 7 দোকানে 14 আর 6 20, তাহলে 7 দিয়ে গেলে হয় 203, 5 এর থেকে 3 গেলে 2 29, তাহলে 29 কে 29, তাহলে কত গুণ হলো এটা 71, মানে 29 কে যদি 71 দিয়ে গুণ করি 2059 আসবে। তার মানে কি 25 কে 71 দিয়ে গুণ করলেই আমাদের অ্যান্সার। এই হলো অঙ্ক। ভালো করে লক্ষ্য করো, 5 রয়েছে ইউনিট ডিজিটে আর ইউনিট ডিজিটে রয়েছে যেটা 1, তাহলে গুণ করেছে 5 দিয়ে সংখ্যা আসবে, তার মানে সঠিক অ্যান্সার করলাম না ক্যালকুলেশনটা 1775। এটা হলো এমনি তোমরা ফর্মুলা দিয়েও করতে পারো, কস্ট প্রাইস সেলিং প্রাইস একদম বাকি নিয়মে হয়ে যাবে। অপশন আজকে ক্লাসে এই 28 খানা অঙ্ক ছিল যা প্রিভিয়াস ইয়ারে আসা। আমরা প্রত্যেকটি অঙ্ক ডিটেইলসে সলিউশন করে দিলাম। যদি কোনো অঙ্কে তোমাদের ডাউট থাকে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করবে এবং বন্ধুদের সঙ্গে এই ক্লাসটি শেয়ার করে সকলেই এই ক্লাস থেকে উপকৃত হবে। আজকে ক্লাস আমরা এখানে শেষ করছি, পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে। ধন্যবাদ।